মুর্শিদাবাদ রাজ্যের কোথাও যদি সবচেয়ে বেশি ইতিহাস ছড়িয়ে থাকে তবে সে এই জেলাতেই। আক্ষরিক অর্থেই মুর্শিদাবাদ ঐতিহাসিক নগরী। মুর্শিদ কুলি খাঁ নিজের হাতে গড়ে তুলেছিলেন এই শহরকে। মুসলিম শাসনের বহু নিদর্শন এখনো পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। হাজারদুয়ারি, ওয়াসিফ মঞ্জিল, মির্জাফরের সমাধি, কর্ণ সুবর্ণ ইতিহাস প্রেমীদের মন্ত্রমুগ্ধ করে দেয়। এইসব জায়গায় এসে দাঁড়ালে ইতিহাস যেন কানে কানে কথা বলে যায়। গঙ্গা, পদ্মা আর ভাগীরথী দিয়ে ঘেরা নদী বেষ্টিত জেলা মুর্শিদাবাদ। নদী ভাঙন এখানকার বাৎসরিক ঘটনা। কৃষিপ্রধান মুর্শিদাবাদের বেশিরভাগ মানুষ চাষবাস করে জীবিকা নির্বাহ করেন। জেলার মোট জনসংখ্যা ৬৫ লক্ষের কিছু বেশি। এর মধ্যে ৭০% মুসলিম। বহরমপুর সদর, ডোমকল, কান্দি, লালবাগ এবং জঙ্গিপুর এই ৫টি মহকুমা মিলে মুর্শিদাবাদের মোট আয়তন ৫,৩২৪ বর্গ কিলোমিটার। মুর্শিদাবাদের একদিকে রয়েছে বিহার সীমান্ত, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত। প্রায় ১২১ কিলোমিটার জুড়ে রয়েছে আন্তর্জাতিক সীমানা। ভারতের ইতিহাসে মুর্শিদাবাদের গুরুত্ব অপরিসীম। একসময় বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। কিন্তু ১৭৫৭ খ্রিস্টাব্দের ২২শে জুন পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা ইংরেজদের হাতে পরাজিত হওয়ার পর নবাবী আমলের শেষ সূর্য অস্তমিত হয়। এরপর থেকেই ব্রিটিশ সাম্রাজ্য এর এসে জাঁকিয়ে বসে। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে থাকে স্বাধীন ভারত। ব্রিটিশ আমলে পুলিশ বাহিনীকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। সে সময় দমনপীড়নের অন্য নাম ছিল ইংরেজ পুলিশ। প্রজারা কর দিতে না পারলে তাদের উপর চলত অমানুষিক অত্যাচার। ঘোড়ার খুরের শব্দে কেঁপে উঠত গ্রামবাসী। ব্রিটিশ পুলিশ বাহিনীর অত্যাচারের ভয়ে জুজু হয়ে থাকত সকলে। ইংরেজ শাসকরা লাঠি আর বোনেটের ঘায়ে ভীত সন্ত্রস্ত করে রাখত এদেশীয়দের। লুটপাট, ভাঙচুর, শারীরিক ও মানসিক অত্যাচার সবই চলত অবাধে। নেটিভদের মানুষ বলে মনে করত না ব্রিটিশ পুলিশ। যেভাবেই হোক ব্রিটেনের কোষাগার পূর্ণ করতে হবে, এই ছিল ইংরেজ শাসনের মূল মন্ত্র। সেখানে মনুষ্যত্বের কোনো জায়গা ছিল না, ছিল না সহানুভূতি। প্রজা নিপীড়নের পাশাপাশি চলত বিপ্লবীদের কোতল করার অভিযান। সেই সব অত্যাচারের দৃশ্য দেখলে এখনো শিউরে উঠতে হয়। ইংরেজ শাসনের অবসানের পরও উত্তরাধিকার সূত্রে এদেশে থেকে গিয়েছিল পুলিশের কলঙ্কিত রূপ। স্বাধীনতার পরেও পুলিশের চেহারা ছিল ভয়ানক। বীর দর্পে ঘুরে বেড়াত মাস্কেট বাহিনী। সে সময় পুলিশ ছিল ট্রিগার হ্যাপি। মুর্শিদাবাদ জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল প্রচণ্ড উদ্বেগজনক। খুন খারাপি, ডাকাতি, রাহাজানি এবং রাজনৈতিক ও সাম্প্রদায়িক দাঙ্গা জেলা পুলিশের ভাবমূর্তিকে একেবারে তলানিতে এনে দিয়েছিল। হাইওয়ে ডাকাতি, সীমান্ত সন্ত্রাস এবং নানা অপরাধমূলক কাজকর্ম ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। কথায় কথায় আইন নিজের হাতে তুলে নিত একদল দুষ্কৃতী। আইনের শাসন বলে তখন কিছু ছিল না। অপরাধ প্রবণতা কেন বাড়ছে, দুষ্কৃতীদের মূল সমস্যা কোথায়, এসব মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ছিল না বলেই অপরাধ দমনে পুলিশ ততটা সফল হতে পারেনি। পুলিশের সঙ্গে মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকায় অপরাধ ঘটত তার নিজের নিয়মে, আর পুলিশ চেষ্টা চালাত শান্তি শৃঙ্খলা রক্ষার। অপরাধীদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার মতো আধুনিক চিন্তাভাবনা না থাকার ফলে অন্যান্য জায়গার মতো মুর্শিদাবাদও ছিল অপরাধীদের অবাধ বিচরণ ক্ষেত্র। ১৯৯২ সালে হরিহরপাড়ায় পুলিশের গুলিতে ৭ জনের মৃত্যু, কাটরা মসজিদের ঘটনা এসব মুর্শিদাবাদ পুলিশকে নিঃসন্দেহে খানিকটা কলঙ্কিত করেছিল। ১৯৯৫ সালের আগে অবস্থা খুব খারাপ ছিল। ৯২ সালে এখানে ৭ জন খুনও হয়েছে। তারপর সোমেন মিত্র আসার পর, তারপর এসপি রাজেশ কুমার আসার পর এটা একটা জায়গায় পৌঁছেছে। ১৯৯২ সালের পর থেকে পুলিশের কর্তব্য ও সমাজের প্রতি দায়বদ্ধতা সম্পর্কে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়। পুলিশ যে সাধারণ মানুষের বন্ধু, এই ধারণাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য নেওয়া হয় বিশেষ উদ্যোগ। মানুষের সহযোগিতা ছাড়া একা পুলিশের পক্ষে যে অপরাধ কমানো সম্ভব নয়, এই উপলব্ধি থেকে পুলিশ জনতা সম্পর্কে উন্নতির চেষ্টা চলতে থাকে। মুর্শিদাবাদ সীমান্তবর্তী জেলা হওয়ায় স্বাভাবিকভাবে এখানে নানা ধরনের অপরাধ সংগঠিত হয়। বাংলাদেশ সীমানা দিয়ে গাঁজা, হেরোইন, জালনোট ও গরু পাচার বন্ধ করার জন্য পুলিশি টহল ভীষণভাবে বাড়ানো হয়েছে। গত ১.৫ বছরে মুর্শিদাবাদ পুলিশের তৎপরতায় ১১টি বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। এছাড়াও দুষ্কৃতীদের ডেরায় অভিযান চালিয়ে পুলিশ বহু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। শুধু ২০০১ সালে উদ্ধার করা হয়েছে প্রায় ৫৫০টি বন্দুক, ৫৪৮টি গুলিগোলা এবং ১২৯০টি বোমা।
2000 থেকে 2001 সালের নভেম্বরের মধ্যে জালনোট পাচারকারী 11টি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের কাছ থেকে আটক করা হয়েছে কয়েক লক্ষ টাকার জালনোট। জেলা পুলিশ সতর্ক থাকায় গত 2 বছরে 30টি কেসে মোট 7 কেজি হেরোইন ও 455 কেজি গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশি পাহারা বাড়ানোর ফলে উল্লেখযোগ্যভাবে কমেছে হাইওয়ে ডাকাতি, চুরি, ছিনতাই, খুন খারাপি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করছে। ফলে বাড়তে পারছে না উত্তেজনা, কমছে অপ্রীতিকর ঘটনা। জেলার গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট ও চেকপোস্টে দিনরাত চলছে পুলিশের কড়া চেকিং। বাদ যাচ্ছে না বাস যাত্রীরাও। পুলিশ কর্তব্যপরায়ণ ও তৎপর থাকায় ঠেকানো যাচ্ছে বড় রকমের দুর্ঘটনা। পারিবারিক ঝগড়ার জেরে খুন, আক্রোশবশত হত্যা, জমিজমার গণ্ডগোল অথবা মহিলা সংক্রান্ত বিবাদ সব ক্ষেত্রেই তদন্ত এগোচ্ছে দ্রুত গতিতে। পুলিশ চার্জশিট জমা দিচ্ছে সময় মতো, ফলে মানুষ বিচারের সুফল পাচ্ছেন, বাড়ছে পুলিশের প্রতি আস্থা। বিগত কয়েক বছরে মুর্শিদাবাদ পুলিশ কতটা সফল তা পরিসংখ্যানের উপর চোখ বুলালেই বোঝা যায়। 1996 সালে যেখানে জেলায় মোট ডাকাতির সংখ্যা ছিল 35, 2000-2001-এ তা নেমে এসেছে 20-তে। পুলিশি প্রহরা কঠোর করায় হাইওয়ে ডাকাতির সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। 96-এ যেখানে 21টি হাইওয়ে ডাকাতির ঘটনা ঘটেছিল, 2001-এ তা কমে দাঁড়ায় 4। চুরি, ছিনতাই, খুন ও দাঙ্গার ঘটনাও যথেষ্ট কমেছে। পুলিশ সহানুভূতিশীল হওয়ায় জেলার দাগী অপরাধীদের একটা বড় অংশ আত্মসমর্পণ করেছে। পুলিশের সহযোগিতায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে। অপরাধ জগৎকে চিরতরে বিদায় জানিয়ে এরা এখন সমাজের মূল স্রোতে ফিরতে পেরেছে, খুঁজে পেয়েছে সুস্থ জীবনের অনাস্বাদিত আনন্দ। আমরা দেখলাম কি অনেক ক্রিমিনাল যারা সমাজের মূল স্রোত থেকে একটু বাইরে চলে গেছে, তাদেরকে যাদের সমাজের মূল স্রোতে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ অনেকটা কমবে এবং তারাও তাদের পরিবারের সঙ্গে থাকতে পারবে। আমরা জেলার মধ্যে ধুলিয়ান ডাক বাংলোতে এ ধরনের একটা প্রয়োগ করলাম, সেটা আমরা নিয়ে গেলাম ফারাক্কা, বেলডাঙ্গা এবং অন্য এরিয়াতে, যেখানে আমরা এই ক্রিমিনালদেরকে সেখানকার লোকজনকে নিয়ে মূল স্রোতে তাদেরকে ফিরে নিয়ে আসলাম, তাদেরকে রিহ্যাবিলিটেট করলাম। মুর্শিদাবাদ একটা জেলা যেটা এখানে হাইওয়ে ডেকয়টির জন্য বিখ্যাত, কুখ্যাত ছিল। এখানে রাত্রে গাড়ির উপরে হাইওয়ে ডেকেতি হবেই। আজকে আমরা সকলকে সঙ্গে নিয়ে, আমাদের পরিবহন সুরক্ষা কমিটির লোকজনকে সঙ্গে নিয়ে, যারা পুরানো ক্রিমিনাল ছিল তাদেরকে সঙ্গে নিয়ে সব জায়গায় নাকাবন্দি, চেকিং, ক্রস পেট্রোলিং সিস্টেম, এসকর্টিং সিস্টেম, নতুন একটা চিন্তা ভাবনাকে দিয়ে আমরা আজকে ওতে সাকসেসফুল হয়েছি। পুলিশের ভূমিকা যে কেবল অপরাধ জগতের মধ্যে সীমাবদ্ধ নয়, তা কাজের মাধ্যমে প্রমাণ করেছে মুর্শিদাবাদ পুলিশ। পুলিশ কর্তারা উপলব্ধি করেছেন যে পুলিশ কোনো আলাদা গ্রহের জীব নয়, তারা সমাজেরই অবিচ্ছেদ্য অঙ্গ, মানুষের বন্ধু। এই বিশ্বাস জাগাতে হবে জনতার মনে। এজন্য মুর্শিদাবাদ পুলিশ চালু করেছে অত্যাধুনিক গ্রিন কার্ড ব্যবস্থা। যেসব গাড়ি মালিকদের বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে গ্রিন কার্ড। ট্রাফিক পুলিশকে গ্রিন কার্ড ও লাইসেন্স দেখালেই রাস্তা পেরোনোর সংকেত মিলবে। তার জন্য ফাইল ভর্তি কাগজপত্র চেক করার প্রয়োজন হবে না। এর ফলে নিত্যযাত্রীদের সময় যেমন বাঁচছে, তেমনি গতিশীল হয়েছে যান চলাচল ব্যবস্থা। পুলিশ মানুষের জন্য, মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে হলে একে অপরকে জানতে হবে, বুঝতে হবে, আর তার জন্য দরকার জনসংযোগ। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য বিশেষ উদ্যোগ নেয়